নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই 5 গাছ আপনাকে কাঙাল করতে পারে, ভুলেও এদের বাড়িতে পুঁতবেন না। গাছ পোঁতা পরিবেশের জন্য খুবই ভালো, কিন্তু সব গাছ যে কোনো জায়গায় পুঁতলে তার শুভ ফল দেয় না। বসত বাড়িতে কোন গাছ পোঁতা উচিত তা জেনে নেওয়া ভালো। বিশেষ 5টি গাছ বাড়িতে পুঁতলে আর্থিক সংকট দেখা যায়। বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম। গাছের সঙ্গে পজিটিভ এনার্জি জড়িয়ে থাকে। আমাদের আশেপাশে সবুজের সমারোহ থাকলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি ও প্রাণ প্রাচুর্য অনুভব করা যায়। এছাড়া বাড়ির চারপাশে নানা ধরনের গাছ থাকলে পরিবেশে অক্সিজেনের লেভেলও যথাযথ থাকে। তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছই রাখা উচিত যেগুলি পজিটিভ এনার্জি প্রবাহিত করে। বাস্তু অনুসারে কোনো গাছ আছে যেগুলি নেগেটিভ এনার্জি বিকিরণ করে। আজ আমরা আলোচনা করব এমন 5টি গাছের বিষয়ে যেগুলি বাড়ির মধ্যে রাখলে নেগেটিভ এনার্জির কারণে আমাদের ক্ষতি হতে পারে। বাড়িতে অনেকেই খেজুর গাছ পোঁতেন, কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোঁতা মোটেও শুভ নয়। বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু, কিন্তু বাড়িতে এই গাছ না পোঁতাই ভালো। খেজুরের মতো আরও একটি গাছ যাকে বাড়িতে স্থান না দেওয়াই ভালো, তা হলো তাল। তালের বড়া বা তাল শাঁস খেতে যতই ভালো হোক না কেন, বাড়িতে এই গাছ পুঁতবেন না, কারণ এই গাছ থেকে অশুভ নির্গত হয়, যা বাড়ির লোকেদের ক্ষতি করতে পারে। মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না, তাই তাল গাছ থাকলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়ির ভেতরে ভুলেও তেঁতুল গাছ পুঁতবেন না। এর ফলে বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার আধিক্য দেখা যাবে। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলেও অনেকে মনে করেন। বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্যের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে তেঁতুল গাছ। বন্ধুরা, বাড়ির ভেতরে মাদার গাছ পোঁতা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ধরনের গাছে কেবলমাত্র খোলা জায়গায় পোঁতা উচিত। বাড়ির সদস্যরা এই গাছ থেকে নির্গত হওয়া অশুভ শক্তির প্রভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। মন্দিরে অশ্বত্থ গাছ থাকে অনেক সময়, তাই দেখে অনেকেই মনে করেন যে বাড়িতেও অশ্বত্থ গাছ পুঁতলে তা শুভ ফল দেবে, কিন্তু এই ধারণা সত্যি নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলেও অশ্বত্থ গাছ পুঁতবেন না। এমনকি বাড়ির উঠোনে নিজে থেকে কোনো অশ্বত্থ গাছের চারা গজিয়ে উঠলে তা সরিয়ে ফেলুন। অশ্বত্থ গাছ মন্দিরের জন্য ভালো, বাড়ির জন্য নয়। এছাড়াও বনসাই গাছ, বাস্তুশাস্ত্র অনুসারে বনসাই দেখতে খুব সুন্দর হলেও তা বাড়িতে লাগানো উচিত নয়। বনসাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে ঠিকই, কিন্তু সংসারের জন্য দুর্ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়। এই গাছ থাকলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ ও পরিবারের সদস্যদের আর্থিক উন্নতিতে বাধা আসে বলে মনে করা হয়। ক্যাকটাস গাছ, অনেকেই ঘর সাজানোর বাড়ির ভিতর ক্যাকটাস গাছ লাগিয়ে থাকেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছে যেমন কাঁটা থাকে তা পরিবারের সদস্যদের জীবনেও নানা বাধা নিয়ে আসে। বাড়ির দরজায় কখনোই ক্যাকটাস লাগানো উচিত নয়। এই গাছ দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বলেও মনে করা হয়। মেহেন্দি গাছ, বাস্তুশাস্ত্র অনুসারে দরজার সামনে মেহেন্দি গাছ লাগানো উচিত নয়। এই গাছে অশুভ শক্তি বাস করে, সেই জন্য ঘরে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে। মানসিক অশান্তিতে ভোগেন পরিবারের সদস্যরা। সংসারের আর্থিক দিক থেকেও অবনতি ঘটে বলে মনে করা হয়।
এছাড়াও বাবলা গাছ, আয়ুর্বেদে বাবলা গাছের বিবিধ গুণের কথা বলা হয়েছে। নানা রোগের চিকিৎসায় সক্ষম বাবুল, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ কখনো বাড়ির ভিতরে বা কাছাকাছি লাগানো উচিত নয়। বাবলা গাছ কাঁটাযুক্ত, বাস্তুশাস্ত্র অনুসারে কাঁটাযুক্ত গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে, তাতে সংসারে অশান্তি লেগেই থাকে। বট অশ্বত্থ গাছ, বট বা অশ্বত্থ গাছের ছায়া অনেকের কাছেই খুব প্রিয়, তা আরামদায়কও বটে, কিন্তু বাড়িতে পূর্ব দিকে অশ্বত্থ গাছ এবং পশ্চিম দিকে বট গাছ লাগানো একেবারেই উচিত নয়, কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী বট বা অশ্বত্থ গাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক, যা সংসারে অশান্তি ডেকে আনে। কার্পাস গাছ, অনেকে কার্পাস গাছ ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে এই গাছ লাগানো অশুভ। মনে করা হয় এই গাছ বাইরের ধুলোবালিকে আকৃষ্ট করে, যার ফলে ঘর নোংরা হয় ও নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। শাস্ত্র মতে এই গাছ দারিদ্র্য ও দুঃখের বাহক, তাই ভুলেও এই গাছ বাড়িতে লাগাতে নেই। কুল গাছ, অনেকের বাড়িতেই কুল গাছ থাকে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কুল গাছ লাগালে বাড়িতে অশুভ শক্তির সঞ্চার হয়, আবার নানান সমস্যারও সৃষ্টি হয়। যে বাড়িতে কুল গাছ লাগানো থাকে সেখানে লক্ষ্মী বাস করেন না বলেও মনে করা হয়। বাঁশ গাছ, বাঁশ গাছের নানা উপকারিতা থাকলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁশ গাছ বাড়িতে থাকা অশুভ বলে মনে করা হয়। বাঁশ গাছ বাড়িতে থাকলে তা নেতিবাচক হিসেবে দেখানো হয়, যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে।